আকাশ। লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের মেঘনা নদী প্রতিটি বর্ষা বয়ে আনে ভাঙন, ক্ষয়ক্ষতি। উপকূলীয় মানুষের জীবন প্রকৃতির সঙ্গে যুদ্ধের মতো। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নদী তীর রক্ষা বাঁধের কাজ সময়মতো না হওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আর দেরি করতে পারি না। মন্ত্রী জানিয়েছেন, ভাঙন রোধে কাজ চলছে, কিছু অংশ সম্পন্ন, বাকি দ্রুত শেষ করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও দপ্তরের আন্তরিকতা এখন অত্যাবশ্যক। অ্যানি চৌধুরী বলেন, প্রায় ৬২ কিলোমিটার নদীর তীর, কোথাও বাদ নেই। কৃষক ও গ্রামবাসী ক্ষতিগ্রস্ত, জমি, ফসল, সম্পদ সব হারাচ্ছে মানুষ। মন্ত্রী বলেন, আল্লাহর রহমতে আমরা জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের চেষ্টা করছি। দেশপ্রেমিক সরকার মানুষের পাশে। লক্ষ্মীপুরের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। তীর রক্ষা বাঁধের কাজ শেষ না হলে ক্ষতি চলতেই থাকবে। সময় এসেছে দ্রুত পদক্ষেপের। আমরা অনেক জায়গায় বাঁধ ভাঙা অবস্থায় থাকার কারণে, বাঁধ না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জায়গা জমি নিঃশেষ হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। আমাদের এখানের যে উৎপাদিত ফসল, এই ফসল পানি যখন হয়ে যায় সেখানে উৎপাদন হয় নাই। সবকিছু মিলে ওই যে বললাম যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে ঠিক থাকতে হচ্ছে, কোনোভাবে আমরা এখানে জীবন ধারণ করে আছি। আজকে আমার আল্লাহ তাআলার হুকুম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দেশপ্রেমিক সরকারের দায়িত্ব পেয়েছি। জনগণের পাশে, জনগণের দীর্ঘদিনের যে দাবি, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি যেগুলা ছিল, এগুলাকে সমন্বয় করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।